হ্যালো, আসসালামু আলাইকুম। এসএসসি স্টাডিজ। আমরা সবাই কিন্তু চাই, তাই না? যে একটু পড়াশোনাটা কম করব কিন্তু নম্বরটা বা মার্কসটা অনেক বেশি পাবো। এই ইচ্ছাটা আমাদের মোটামুটি সবার মধ্যেই কিন্তু আছে। চলো আজকে আমরা এমন ৬ টা স্টেপ শিখব বা ৬ টা সিক্রেট স্ট্র্যাটেজি শিখব, যার মাধ্যমে আমরা কিন্তু কম পড়াশোনা করে সবচেয়ে বেশি নাম্বার পেতে পারি। সো শুনতে যতটা ইজি লাগতেছে, করতে তার চেয়ে বেশি মজা। চলো ৬ টা স্টেপ কি? পয়েন্টে যাই। ১ম নাম্বার পয়েন্ট হলো কি জানো? যে আন্ডারস্ট্যান্ড দ্য সিলেবাস। এটা ভাইয়া আন্ডারস্ট্যান্ড দ্য সিলেবাস এটা আবার কি বিষয়? দেখো, তুমি এটা হতে পারে তুমি কলেজ এক্সামের আগে দেখো, হতে পারে বোর্ড এক্সামের আগে দেখো, হতে পারে টেস্ট এক্সামের আগে দেখো, হতে পারে প্রি টেস্ট। তুমি যে এক্সামের আগে দেখো না কেন, আগে তুমি দেখো যে না ওই এক্সামে তোমার সিলেবাসটা কি। হ্যাঁ, কলেজ থেকে স্কুল থেকে হোক বা বোর্ডে হোক, তোমার সিলেবাসটা কি? বাংলা কতটুকু পড়তে বলছে, ইংরেজি কতটুকু পড়তে বলছে, হিসাব বিজ্ঞান কতটুকু পড়তে বলছে, ফাইন্যান্স ও ব্যাংকিং বা বিমা কতটুকু পড়তে বলছে, এটা আগে আমার জানতে হবে, তাই না? আগে তুমি জানো, আন্ডারস্ট্যান্ড দ্য সিলেবাস। ওকে ফাইন, আমি এখন জানলাম আমার সামনে এক্সামটা আছে, আমার এখন এই পড়াশোনাটা করতে হবে। এখন তুমি এটা কনফিডেন্ট হবা। এখন তোমার হইতে পারে তোমার সিলেবাস দেওয়াই আছে স্কুল থেকে। গেল সিলেবাস তুমি জানলা, কারণ ম্যাক্সিমাম মানুষজন জানে না। যদি তুমি সেটা জানো, কংগ্রেচুলেশনস, তুমি স্টেপ 1 পার করে ফেলছো সাকসেসফুলি। স্টেপ 2, অবজার্ভ দ্য বোর্ড কোয়েশ্চেন্স অ্যান্ড চ্যাপ্টার্স। কি? অবজার্ভ দ্য বোর্ড কোয়েশ্চেন্স অ্যান্ড চ্যাপ্টার। হতে পারে তুমি দিনাজপুর বোর্ড, হতে পারে তুমি চট্টগ্রাম বোর্ড, হতে পারে তুমি ঢাকা বোর্ড। তুমি যেই বোর্ডই হও না কেন, সেই বোর্ডের লাস্ট 5 ইয়ার্সের বোর্ড কোয়েশ্চেনগুলো দেখো। পড়তে বলতেছি না আমি, কিন্তু বলতেছি না পড়তে, বলতেছি অবজার্ভ করো, দেখো বোর্ড কোয়েশ্চেনটা নাও। তুমি যদি বলো যে না ভাই আমি অ্যাকাউন্টিং দেখবো, অ্যাকাউন্টিং পরীক্ষার সামনে অ্যাকাউন্টিং দেখবো, ওকে ফাইন। অ্যাকাউন্টিংয়ের প্রিভিয়াস 5 বছরের কি কোয়েশ্চেন আসছে বোর্ড কোয়েশ্চেনগুলো নাও, নিয়ে দেখো যে বোর্ড কোয়েশ্চেন। তারপর হইলো বিভিন্ন চ্যাপ্টার আছে না, হিসাব বিজ্ঞান 10টা চ্যাপ্টার আছে বা 12টা আছে, চ্যাপ্টারগুলো নাও। তুমি নিয়ে একটা কাজ করবা, কি? এত কিছু চ্যাপ্টার্স বা বোর্ড কোয়েশ্চেন অবজার্ভ করা। পড়তে বলি নাই, অবজার্ভ করতে বলছি। অবজার্ভ করার প্রধান কারণ কি? হুইচ চ্যাপ্টার্স, এটা বের করা। মানে ওই বোর্ড কোয়েশ্চেনগুলোতে কোন চ্যাপ্টার থেকে আসলে কোয়েশ্চেন করে। হিসাব বিজ্ঞানে তো অনেকগুলো চ্যাপ্টার, কিন্তু সব চ্যাপ্টার থেকে তো বোর্ডে কোয়েশ্চেন হবে না, সব চ্যাপ্টার থেকে তো তোমার স্কুলে এক্সাম হবে না, এক্সামে কোয়েশ্চেন আসবে না। তো কোন চ্যাপ্টারগুলো থেকে কোয়েশ্চেন আসলে হইতেছে, বেশি পরিমাণ কোয়েশ্চেন হইতেছে, প্রায় কোয়েশ্চেন হইতেছে, ওগুলো আগে তুমি বুঝো। না, চ্যাপ্টার 1 হতে পারে ফাইন্যান্স ও ব্যাংকিং ও বিমা, হতে পারে ব্যবসা উদ্যোগ। আগে তুমি তাইলে কি বুঝো যে না তোমার স্কুলের কোয়েশ্চেন বা বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করে, ওকে ফাইন, এই চ্যাপ্টারগুলো থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন, সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে। তাইলে তুমি যখন হুইচ চ্যাপ্টার্স এগুলা যখন তুমি লিখে ফেলবা যে না এই চ্যাপ্টার 1, 3, 4 এভাবে তুমি লিখে ফেলবা, তখন তোমার কাছে একটা ক্লিয়ার, একদম ক্লিয়ার আইডিয়া থাকবে যে না আমার সব পড়ার কোনো প্রয়োজন নাই। আমি যদি এই চ্যাপ্টারগুলো পড়তে পারি, ইনিশিয়ালি আমার সবার থেকে আমি অনেক এগিয়ে যাব, নাম্বারটা ভালো পর পসিবলি বেড়ে যাবে, তাই না? তাহলে অবজার্ভ করলাম। কেউ যদি, আমি আবার বলতেছি, আমি পড়তে বলতেছি না, অবজার্ভ করতে বলছি, অ্যানালাইজ করতে বলতেছি। কেউ যদি এটা করতে পারো, কংগ্রেচুলেশনস, তুমি সেকেন্ড স্টেপ পারফেক্টলি এবং করে ফেললা। থার্ড স্টেপ, এখন আসে গেম। দেখো, আমি কিন্তু এই গাইডলাইনে কোথাও পড়ার কথা বলতেছি না, আমি তোমার এখন পর্যন্ত বলতেছি কি মাইন্ডসেট, টেকনিকটা, ওই টেকনিকটা সবাই পড়ে, সবাই পড়াশোনা করে, সবাই সব পারে, কিন্তু সবার সব ভালো টেকনিক নাই। তাই কেউ রুল 1, কেউ রুল 2, কেউ রুল 5, কেউ রুল 10, কেউ রুল সবার পিছে। তো তারপরটা হইলো কি ভাইয়া? চ্যাপ্টার ম্যাপিং। চ্যাপ্টার ম্যাপিং নিয়ে একটা আলাদা ভিডিও আমার করা প্রয়োজন। যদি তোমরা মনে করো, তোমরা কমেন্টে জানাও ভাইয়া চ্যাপ্টার ম্যাপিংটা ভিডিও করেন। এখন কথা চ্যাপ্টার ম্যাপিংটা কি? আমি মনে করি যে আমি এখানে জাস্ট শর্টলি চ্যাপ্টার ম্যাপিং আইডিয়া দিব, কি চ্যাপ্টার একটা ভিডিওই হয়। যে আমার মতো যে চ্যাপ্টার ম্যাপিং, সেটা যদি কেউ প্রপারলি করতে পারে, সে অ্যাকচুয়ালি অ্যাজাম করতে পারবে যে না এখান থেকে কোয়েশ্চেন হবে।
মানে এটা খুবই টেকনিক যে তোমার একটা পরীক্ষায় কোন কোয়েশ্চেনগুলো আসবে তুমি ইজিলি বুঝতে পারবা, তারপর তুমি পারফেক্টলি চ্যাপ্টার ম্যাপিং করতে পারো। সো চ্যাপ্টার ম্যাপিং অ্যাকচুয়ালি কি করবা দেখো, এখন তো তোমার কাছে একটা আইডিয়া আছে না কোন কোন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন করে তুমি জানলা। আচ্ছা, এবার দেখো আমাদের গোল কি, কম পড়ে বেশি মার্কস। কি বললাম, কম পড়বো বেশি মার্কস। এখন ভাইয়া তাহলে কি এই যে আমি ধরেন 10টার মধ্যে বোর্ড কোয়েশ্চেন বা বিভিন্ন কিছু অ্যানালাইজ করে 5টা চ্যাপ্টার নিলাম, এখন কি আমার 5টা সবই পড়তে হবে? একদমই না। চ্যাপ্টার ম্যাপিং করলে যেটা হবে, ওই চ্যাপ্টার থেকে তুমি চ্যাপ্টার নিবা, চ্যাপ্টার যাবা, ওই চ্যাপ্টার থেকে দেখো বোর্ডে ওই চ্যাপ্টারে কোন টপিক থেকে কোয়েশ্চেন করে। একটা চ্যাপ্টারে অনেকগুলা কোয়েশ্চেন টাইপ থাকে, অনেকগুলা টপিক থাকে, অনেকগুলা থিওরি থাকে, থাকে না, সৃজনশীল প্রশ্ন থাকে, অনেক কিছু থাকে, কিন্তু সব জায়গা থেকে কোয়েশ্চেন হয় না। স্পেসিফিক কয়েকটা এমন টপিক আছে, এমন কোয়েশ্চেন টাইপ আছে যেটা পুরা চ্যাপ্টারকে রিপ্রেজেন্ট করে। এখন যদি তুমি ওটা করতে পারো, তুমি যদি ওই টপিকগুলা সিলেক্ট করতে পারো, ধরো চ্যাপ্টার 1 পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তুমি সিলেক্ট করলা চ্যাপ্টার 1-এ কোন টপিকগুলা, সবগুলো না, কোন স্পেসিফিক টপিকগুলো আমার ভালো পড়তে হবে, ওগুলো পড়লে তোমার চ্যাপ্টারটা পুরোপুরি শেষ। এটাই গেম, এটাই এখানেই কিও ফার্স্ট কিও লাস্ট। আচ্ছা, টপিকগুলো তুমি কি করবা, টপিকগুলো তুমি বের করবা। তোমরা যদি চাও যে না আমি হিসাব বিজ্ঞান, ব্যবসা উদ্যোগ, তোমার ফাইন্যান্স ও ব্যাংকিং এগুলোর উপর চ্যাপ্টার ম্যাপিং করে দেখাই, তাইলে কমেন্টে জানাও। বাট একটা সিরিজ বের করতে পারি, এটার জন্য যদি তোমরা চাও রেসপন্স পাই, তোমার ফ্রেন্ডকে মেনশন করো এটার জন্য তুমি চাও। বাট ইনিশিয়ালি তুমি এটা করতে পারো যে এখন দেখো, এখন তুমি জানো কোন অধ্যায় পড়তে হবে, ওই অধ্যায়ের কোন টপিকগুলো পড়তে হবে, কোন কোয়েশ্চেনটাই পড়তে হবে, কি আসবে তুমি বুঝে গেছে। এবার তোমার গেম শেষ। তাইলে এটা কিন্তু এতক্ষণ তুমি পড়ো নাই, এতক্ষণ তুমি কি করছো, টেকনিক অ্যাপ্লাই করে 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 শর্ট করতেছো, ছোট করতেছো। এবার তোমার কাম কি, এবার পড়াশোনা করে এবার তুমি ওই চ্যাপ্টারের ওই টপিকগুলো এবার পড়বা। তাই তোমার পুরো বই পড়া লাগে নাই, চ্যাপ্টারের সবগুলো পড়া লাগে না, স্পেসিফিক টপিকগুলো পড়লে তো সব কমপ্লিট। এবার সেগুলো কি করবা ভাইয়া, তুমি তো হয়তো তুমি পড়ছো না, পড়লে পড়বা একটা টাইম ডেডলাইন সেট করে না, যে চ্যাপ্টার 1 3 দিন 4 দিন 5 দিন বা 1 উইকের মধ্যে শেষ করব, একটা ডেডলাইন নিবা, 1 উইক পড়াশোনা করবা, ভালো মতো পড়বা ওই চ্যাপ্টারটা বা ওই সাবজেক্টটা। পড়ার পরে চ্যাপ্টারগুলো আর কি সাবজেক্টের পড়ার পরে তুমি একটা কি করবা, পড়বা, ডেডলাইন কমপ্লিট হইলো, একটা এক্সাম দিবা। এবার চ্যাপ্টার ওয়াইজ, হিসাব বিজ্ঞান হলে হিসাব বিজ্ঞান চ্যাপ্টার ওয়াইজ, ফাইন্যান্সিয়াল চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দিলা। এক্সাম দেওয়ার পর এখানে শেষ না, এক্সাম দিলে দেখবা তুমি অনেক কিছু পারো, ধর তুমি 70% পারো, 30% তুমি পারো না, মানে এই 70% তোমার ঠিক মতো শিখা হয়ে গেছে। এখন এখানে তোমার আর অত বেশি ইফোর্ট দেওয়ার দরকার নাই। এখন যে 30% তোমার ভুল হয়েছে, এই 30%-এ সব ধরনের পরিশ্রম চেষ্টা যা আছে সবগুলো 30%কে নিয়ে, এই 30% তোমার কমপ্লিট হলে ওই চ্যাপ্টারটাও তোমার কমপ্লিট, ওই সাবজেক্টটাও তোমার কমপ্লিট। কিংবা এক্সাম কই পাবো, এক্সামটা আমাদের কোর্সে আসে, ক্লাস করে পাবো আসে ভাইয়া, তো ফ্রি প্লেলিস্টে করতে পারি। তোমরা যদি কমেন্টে জানাও ভাইয়া সবগুলা চ্যাপ্টারের উপর একটা ফ্রি প্লেলিস্ট করেন লং ক্লাসের, তাহলে করতে পারি, রেসপন্স পেলেই তবে। যাক, আচ্ছা আমি কথায় ফিরি, চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দিলে তুমি কি পারবা, তা তুমি ফাইন্ড আউট দ্য মিস্টেক্স, এই যে ভাই যেটা বললাম, এটা করলে এক্সাম দিতে পারলে, পড়ার পর এক্সাম দিলে এতটুকু তো দিয়ে ফেলো, মাথায় রাখবো ভাইয়া তোমার পড়াশুনো অনেকটা কমপ্লিট। যারা যারা স্টেপ 4 কমপ্লিট করলা, হিউজ কংগ্রেচুলেশনস গাইস, কারণ তুমি আসলেই অনেক ভালো করবা ইনশাআল্লাহ। এবার তুমি পরে এক্সাম দেওয়ার পরে কি বললাম যে কোথায় কোথায় কই ভুল করলা, এই মিস্টেকগুলো ফাইন্ড আউট করা। ওকে ফাইন, তারপর তুমি করবা এই যেগুলো মিস্টেক, এবার দেখো যেগুলো পড়ছো যেগুলো পারছো সেগুলো না, যেগুলো মিস্টেক হয়েছে সেগুলো তুমি রিভাইজ করো এবং মিস্টেকগুলো রিভাইজ করার পরে এবার তুমি আবার একটা কলেজ পরীক্ষা হলে কলেজের এক্সাম, বোর্ড পরীক্ষা হলে বোর্ডের এক্সাম, একটা কোয়েশ্চেন পেপার নিয়ে বসো, আবার কি এক্সাম দাও, প্র্যাকটিস করো। এবার দেখো জানো তুমি আসলে এতক্ষণ ধরে যে টপিকগুলো চ্যাপ্টারও বলেন টপিকগুলো পুস্তকের কোয়েশ্চেন আসে কি আসে নাই, ইনশাল্লাহ আসছে, ওগুলোই তো আসবে পরীক্ষায়, দেখবা পরীক্ষা ভালো হয়েছে এবং তুমি ওগুলো পাচ্ছো এবং ভালো রেজাল্ট করে আনতে পারছো। সো এইভাবেই দেখো এখানের মধ্যে 6টা স্টেপের মধ্যে স্টেপ 3 পর্যন্ত তুমি টেকনিকই আনছো, টেকনিক
4 এ গিয়ে তোমার পড়াশোনা করা লাগছে। চ্যাপ্টারে সব পড়া লাগে নাই। ওর টপিকগুলো পড়ানো লাগছে। বুঝলা? ওর টপিকগুলো বললো চ্যাপ্টার হয়ে গেছে, আবার সব চ্যাপ্টার তুমি পড়ো নাই। স্টিল তুমি সবচেয়ে ভালো করতে পারতেছো। তো এটাই তোমাকে বলতে চাচ্ছিলাম যে এই 6টা স্টেপ যে ভালো মতো পড়তে পারবা, করতে পারবা, তুমি কম পড়েও বেশি মার্কস পাবা। ও হ্যাঁ, একটা শেষে একটা ছোট একটা প্রমোশন করি। ভাইয়া নিজে এখানে ক্লাস নিছি। এখানে সবগুলা বাংলা থেকে নিয়ে একদম হিসাব বিজ্ঞান সবগুলা কৃষিকা গার্হস্থ্য বিজ্ঞানের ক্লাস এখানে আছে। এছাড়া তোমার তো টি-শার্ট এবং বাকিগুলা তুমি চেক করতে পারো। কোর্সগুলার লিংক ডেসক্রিপশন দেওয়া আছে, কমেন্টে চেক করতে পারো। এবং ভিডিও তোমার কেমন লাগছে জানাবা এবং তোমার ফ্রেন্ডদেরকে অবভিয়াসলি শেয়ার করবা। দেখা হচ্ছে ক্লাসে। আর যেখানে কোয়েশ্চেন থাকবে ভাইকে জানাবা। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।